নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমড়ার চাটনি। আমড়ার চাটনি আমি তৈরি করেছি যেভাবে, আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি আমড়ার চাটনিটা তৈরি করেছি। যদি আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখুন এখানে আমি আমড়া নিয়েছি, দেখতেই পাচ্ছেন। নিয়েছি ফোড়নের জন্য 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, নিয়েছি পরিমাণ মতো চিনি আর 2 চামচের মতো তেল, আর এখানে নিয়েছি জল 1 কাপ। এখানে পরিমাণ মতো দেব লবণ আর পরিমাণ মতো দেব হলুদ। এখানে হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। এরপর আমি গ্যাসের উপর প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছিলাম। আমড়াটাকে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। আমড়াটা আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিচ্ছি আর ছোট চামচের 1 চামচের মতো লবণ দিচ্ছি আর হাফ চামচের থেকেও কম পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। সিটি দেওয়ার পরে আমি আমড়াটাকে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমড়াটা পুরো গলে গেছে। এরপর আমি গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে ফোড়নে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে আমি ভাজা ভাজা করে নেব একটু কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে। এটা একদম মিডিয়াম ফ্লেমেই করতে হবে, বেশি হাই ফ্লেম করা যাবে না, তাহলে লঙ্কাটা পুড়ে যাবে। এই আপনার চাটনিটা আপনারা খেয়ে দেখবেন, রুটি বা ভাত ডাল যে কোনো কিছুর সাথে ভালো লাগবে, যেহেতু টক ঝাল মিষ্টি খেতে খুবই সুস্বাদু হবে। লঙ্কাটা ভাজা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা হালকা ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে জল নিয়েছিলাম, ওর মধ্যে হাফ চামচের মতো হলুদ দিচ্ছি, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দেবো জিরের গুঁড়ো আর হাফ চামচ দেবো ধনিয়ার গুঁড়ো। এই 3টে জিনিসকে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আবার কিছুক্ষণ পরে আর একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর কড়াইতে আমার 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছিলো, আমি ওর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। খুন্তির সাহায্যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে হাফ চামচের মতো লবণ দেব। আগে তো আমি লবণ দিয়েছি, আপনারা পরিমাণ মতো লবণটা দেবেন। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন এরপরে আমরা যে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি যে চিনিটা রেখেছিলাম চিনিটা আমি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দেব। এরপর 5 মিনিট আমি এটাকে ফুটতে দেব। দেখুন 5 মিনিট পরে আমার চাটনির কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে আমার আমড়ার চাটনি। আপনারা এটা রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন, খুব চটপটা চাটনি, এটা খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা এই চাটনি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।